ফুটবল মাঠে আমরা বিখ্যাত খেলোয়াড়দের তাদের নিজ দেশের জার্সিতে লড়াই করতে দেখি, কিন্তু আপনি কি জানেন এমন অনেক বিখ্যাত খেলোয়াড় আছেন যারা চাইলেই ক্যারিয়ারের শুরুতে আরও উন্নত লাইফস্টাইল লিডের জন্য অন্য দেশের হয়ে খেলতে পারতেন, কিন্তু তারা খেলেননি। আবার এমন অনেক বিখ্যাত খেলোয়াড় আছেন যারা নিজ দেশের বিরুদ্ধে খেলেছেন। এদের মধ্যে আবার কেউ কেউ বাধ্য হয়ে নিজের দেশ ছেড়েছেন। ফুটবলের এই রঙ্গমঞ্চে এমন অনেক মহাতারকা আছেন যাদের ফুটবলীয় ক্যারিয়ারের শুরুতে ছিল ঘোর অনিশ্চয়তা। তাদের জন্ম এক দেশে, বেড়ে ওঠা আরেক দেশে, আর হৃদয়ের টান অন্য কোথাও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 8 জন বিশ্বসেরা ফুটবলারের কথা যারা নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এমন সব সিদ্ধান্ত নিয়েছিলেন যা পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এমনকি তখন তাদের বিশ্বাসঘাতকও বলা হয়েছে। এই তালিকায় মেসিও রয়েছেন। আসলে তার ইতিহাসটা কি তা জানতে আমাদের সাথেই থাকুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই আসা যাক নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হল্যান্ডের কথাই। আজকের দিনে হল্যান্ড মানেই গোলের বন্যা। মাত্র 23 বছর বয়সেই তিনি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সব জয় করে ফেলেছেন। কিন্তু আপনি কি জানেন ফুটবলের ইতিহাস অন্যরকমও হতে পারত। হল্যান্ডের জন্ম ইংল্যান্ডের লিডস শহরে। যখন তার বাবা আলফি হল্যান্ড সেখানে খেলতেন, নিয়ম অনুযায়ী তিনি চাইলেই অনায়াসেই ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে পারতেন। ইংল্যান্ডের আক্রমণ ভাগ হ্যারি কেইন এবং বুকাও সাকার মতো খেলোয়াড়দের সাথে যদি হল্যান্ড যোগ দিতেন তবে সেই দল হতো বিশ্বের অপরাজয়। কিন্তু হল্যান্ড বেছে নিয়েছেন নরওয়েকে। তার যুক্তি ছিল সহজ, যেহেতু তিনি নরওয়েতেই বড় হয়েছেন এবং ওখানকার সংস্কৃতিতেই অভ্যস্ত, তাই নরওয়ের প্রতিনিধিত্ব করাটাই ছিল তার কাছে সবচেয়ে স্বাভাবিক বিষয়। আর এই সিদ্ধান্তে তিনি প্রমাণ করেছেন আবেগ অনেক সময় পরিসংখ্যানের চেয়েও বড়। এরপর আসি বায়ার্ন মিউনিখের জাদুকর জামাল মুসিয়ালার কথায়। মুসিয়ালার গল্পটা অনেকটা ট্র্যাজেডির মতো। স্টুটগার্টে জন্ম নেওয়া এই প্রতিভার বাবা নাইজেরিয়ান। ছোটবেলায় তিনি ইংল্যান্ডে পাড়ি জমান এবং চেলসির একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হয়। এরপর তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে জুট বেলিংহামের মতো খেলোয়াড়দের সাথে খেলেছেন। ইংলিশ সমর্থকরা তখন ধরে নিয়েছিল তারা আগামীর এক সুপারস্টারকে পেয়ে গেছে। কিন্তু 2021 ইউরোর ঠিক আগ মুহূর্তে মুসিয়ালা ঘোষণা করলেন তিনি জার্মানির হয়ে খেলবেন। ইংল্যান্ড সমর্থকদের জন্য এটি ছিল এক বিশাল বিশ্বাসঘাতকতা, অথচ মুসিয়ালার কাছে এটি ছিল ঘরে ফেরার মতো। নিজের জন্মভূমি জার্মানির প্রতি তার টান তাকে চেলসির চেনা মাঠ ছেড়ে বাভারিয়ান জার্সিতে টেনে নিয়েছিল। ইংল্যান্ডের আরেকটি গল্প হলো বুকাও সাকা। নাইজেরিয়ান বংশোদ্ভূত সাকা লন্ডনের সন্তান। তার প্রতিভা যখন কৈশোরেই তুঙ্গে, তখন নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন তাকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা বারবার সাকার পরিবারের সাথে যোগাযোগ করেছে যেন সে তার শেকড়ের টানে নাইজেরিয়াকে বেছে নেয়। অন্যদিকে ইংল্যান্ডও বসেছিল না। সাউথগেটের সাথে সাকার ব্যক্তিগত আলোচনার পর সব জল্পনা কল্পনার অবসান ঘটে। সাকা ইংল্যান্ডকে বেছে নেন এবং পরবর্তী সময়ে তিনি ইংল্যান্ডের হয়ে ইউরো ফাইনাল এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজের জাত চিনিয়েছেন। দুই দেশের টানাপোড়েনের মাঝে সাকা নিজের ক্যারিয়ারের জন্য সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্তটাই নিয়েছিলেন। ফুটবল ইতিহাসের বর্তমান অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের গল্পটাও আরও বেশি রোমাঞ্চকর। এমবাপ্পের বাবা ক্যামেরুনের মানুষ, মা আলজেরিয়ান, আর এমবাপ্পের জন্ম ফ্রান্সে। 3টি শক্তিশালী ফুটবলীয় ঐতিহ্য তার রক্তে। তার বাবা চেয়েছিলেন ছেলে ক্যামেরুনের হয়ে খেলুক, কিন্তু ক্যামেরুনের ফুটবল ফেডারেশনের কিছু জটিল শর্ত এবং দাবির কারণে এমবাপ্পের বাবা সেই পথে এগোতে পারেনি। এমবাপ্পে শেষ পর্যন্ত ফ্রান্সকেই বেছে নেন, আর তার পরবর্তী সাফল্য মানেই ইতিহাস, বিশ্বকাপ জয়, গোল্ডেন বুট এবং বিশ্বসেরা হওয়ার গৌরব। ফ্রান্সের জার্সি গায়ে তিনি আজ এক আইকন। এমবাপ্পের এই সিদ্ধান্ত হয়তো তাকে ফুটবলীয় সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। এরপর আসা যাক ফুটবলের জাদুকর লিওনেল মেসির কথায়। তাকে ছাড়া কি এই তালিকা পূর্ণ হয়? ক্যারিয়ারের শুরুর দিকে 2004-2005 সালের কথা। মেসি তখন বার্সেলোনার যুবদলে নিজের জাদু দেখাচ্ছেন। স্পেনের ফুটবল কর্তৃপক্ষ তখন থেকেই চাইছিল মেসি যেন স্পেনের নাগরিকত্ব নিয়ে তাদের হয়েই খেলে।
কার্লেস রাশাকের মতো কর্তা ব্যক্তিরা তো সরাসরি চেয়েছিলেন মেসিকে স্পেনের জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে, কিন্তু মেসি নিজের শেকড় ভোলেননি। আর্জেন্টিনা তাদের প্রতিভার কদর বুঝত। তারা কোনো সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে মেসির জন্য দুটি প্রীতি ম্যাচের আয়োজন করে, যাতে মেসি আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়। মেসি বলেছিলেন আর্জেন্টিনার জার্সি তার কাছে স্বপ্নের মতো। মেসির সেই আবেগ যদি সেদিন স্পেনের অর্থের কাছে হার মানত, তবে হয়তো আজ ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা রাজকীয় ট্র্যাজেডিটি আমরা হারাতাম। আসলে সেরা মানুষগুলো সবসময় সেরা সিদ্ধান্তটাই নেয়। এরপর আসা যাক জনপ্রিয় ফুটবলার পেপের কথায়। তাকে আপনার চেনার কথা। পর্তুগালের ডিফেন্সের অতন্দ্র প্রহরী পেপে। তাকে দেখলে মনে হয় তিনি আদ্যপান্ত পর্তুগিজ, কিন্তু আদতে পেপে একজন ব্রাজিলিয়ান। 18 বছর বয়সে তিনি যখন পর্তুগালের মার্টিমোতে ট্রায়াল দিতে যান, তখন তার মাথায় ছিল না তিনি কোনো দিন পর্তুগালের হয়ে খেলবেন। কিন্তু পর্তুগালের মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছিল, তাতে তিনি মুগ্ধ হয়ে যান। 2007 সালে তিনি পর্তুগালের নাগরিকত্ব গ্রহণ করেন। এরপর তিনি রোনালদোর সাথে মিলে ইউরো জিতেছেন নেশনস লিগ। ব্রাজিলের এক ছেলে গিয়ে হয়ে উঠল পর্তুগালের জাতীয় বীর। ফুটবল ইতিহাসের এই গল্পটা অনুপ্রেরণার আরেক দারুণ উৎস। এরপর আছে দিয়েগো কস্তা, ফুটবলের সবচেয়ে বিতর্কিত খেলোয়াড়দের একজন। তার দেশ পরিবর্তনের গল্পে ছিল নাটকীয়তা এবং কিছুটা ঘৃণা। তিনি ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলার সময় তিনি স্পেনের ফুটবলের সাথে জড়িয়ে পড়েন। 2013 সালে ব্রাজিল তাকে দলে ডাকার পরিকল্পনা করলে কস্তা সবাইকে অবাক করে দিয়ে আবেদন জানান স্পেনের হয়ে খেলার জন্য। ব্রাজিলের কোচ স্কোলারি এতটাই অপমানিত বোধ করেছিলেন যে তিনি কস্তা দল থেকে বের করে দেওয়ার জন্য হুমকিও দিয়েছিলেন, কিন্তু কস্তা ছিলেন নিজের অবস্থানে অনড়। তিনি মনে করেছিলেন স্পেনের ফুটবল দর্শন তার খেলার সাথে বেশি মানানসই। সবশেষে আছে আলফোনসো ডেভিসের গল্প। এটি কেবল ফুটবল নয়, বরং মানবিকতার গল্প। ঘানার এক শরণার্থী শিবিরে জন্ম নেওয়া ডেভিসের পরিবার গৃহযুদ্ধ থেকে বাঁচতে পাড়ি জমিয়েছিল কানাডায়। কানাডা তাকে আশ্রয় দিয়েছিল, তাকে নতুন জীবন দিয়েছিল। তাই কানাডার জাতীয় দলের খেলা তার কাছে ছিল দায়বদ্ধতার জায়গা। ঘানার ফুটবল ফেডারেশন চেষ্টা করেছিল তাকে ফেরানোর জন্য, কিন্তু ডেভিস ফিরতে চাননি। তিনি বলেছিলেন, কানাডা আমাকে বাঁচিয়েছে, আমাকে গড়ে তুলেছে। কানাডার জার্সি গায়ে তিনি আজ বিশ্বমঞ্চে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি চাইলে পারতেন কানাডা ছেড়ে ঘানার হয়ে ফুটবল বিশ্বে নাম লেখাতে, কিন্তু তিনি সেই বিশ্বাসঘাতকতা করেননি। তিনি তাদের হয়েই রইলেন যারা তাকে করুণ সময়ে আশ্রয় দিয়েছে। করুণ সময়ের কথা মনে রাখাও বড় মনের পরিচয়। অনেকেই তো কিছু পেলেই নিজের মুখোশ বদলে ফেলে। প্রিয় দর্শক, এই খেলোয়াড়দের গল্পগুলো আমাদের এটাই শেখায় যে জাতীয়তা বা দেশ নির্বাচন কেবল একটা জন্মসূত্রের বিষয় নয়, এটি অনেক সময় আবেগ, আনুগত্য এবং কৃতজ্ঞতার প্রতিফলন। হল্যান্ড বা মুসিয়ালার সিদ্ধান্ত যেমন তাদের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে, তেমনি মেসি বা ডেভিসের সিদ্ধান্ত তাদের দেশের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছে। ফুটবলাররা তো আমাদের মতোই মানুষ, আর সিদ্ধান্ত নেওয়ার পথে তাদেরও হৃদয়ে দ্বন্দ্ব কাজ করে। আপনাদের মতে এদের মধ্যে কার সিদ্ধান্তটি সবচেয়ে সাহসী ছিল? বা এমন কোনো ফুটবলার কি আছেন যার দেশ পরিবর্তন আপনাকে অবাক করেছিল? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। আর ফুটবলের এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে।